হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প করার জন্য। আর আমার এই গল্পটা যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিন, বেশি বেশি বেল বাটনটা টিপে দিন এবং শেয়ার করুন। এই গল্পটা অত্যন্ত করুণ কাহিনী। একটা পরিবারে দুটো বাচ্চা সহ ওয়াইফ এবং হাজব্যান্ড বাস করতেন। হাজব্যান্ড একটা চাকরি করতেন। তো একদিন সেই হাজব্যান্ড ব্যাংকে চাকরি করতেন, তো উনি ব্যাংক ছুটি হয়েছে 5টায়, উনি তড়িঘড়ি করে আপনার এই উত্তরা স্টেশনে উঠতে গেছিলেন। ট্রেনটায় তাড়াহুড়া করে উঠতে যেতেই হঠাৎ করে মাথায় একটা বাড়ি খান। তারপর সিটে বসে চুপচাপ বসে আছেন, বসেই মরে গেছেন। ট্রেন থামে, সবাই নেমে যায়, সে নড়ে না। এক লোক এসে তাকে ধরে দেখে সে পড়ে গেল। হাসপাতালে নিয়ে গেল, হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করলো। বাচ্চারা ভেবেছিল বাবা তো আসবেই, বাবা তো বসে আছে, বাবা তো অফিসে আছে, এখনই চলে আসবে। এই বাচ্চারা অপেক্ষা করতে করতে হঠাৎ রাত 10টায় তাদের মোবাইলটা বেজে ওঠে। মোবাইলে শুনতে পারে তার বাবা মারা গেছে, হাসপাতালে লাশ পড়ে আছে। তার মায়ের কি চিৎকার, বাচ্চাদের কি কান্না। তারপর তারা তড়িঘড়ি করে ছুটে যেয়ে তারপরে দেখে তার বাবা মরে আছে। কি নিষ্ঠুর এই পৃথিবী, কি নিষ্ঠুর। আমি বলি, কেন আপনি চলন্ত ট্রেনে লাফ দিয়ে উঠতে গেলেন? চলন্ত বাস থেকে কেন লাফ দিয়ে নামতে যাবেন? বাসের ড্রাইভারকে বলবেন বাস থামান, তারপর আমরা নামব। কেন এত ঝুঁকি নেন জীবনে? কানে মোবাইল নিয়ে রাস্তা ক্রস করছেন, কানে মোবাইল নিয়ে ট্রেন লাইন ক্রস করছেন। একটা ছোট টোকাই বসেছিল, তাকিয়ে দেখে এক ছেলে কানে মোবাইল নিয়ে রাস্তায় ট্রেন লাইন ক্রস করছে, ট্রেন চলে আসছে। সেই ছোট্ট ছেলেটা ছুটে যেয়ে তাকে ধাক্কা দিয়ে রাস্তার ওপাশে ফেলে দেয়, নিজেও পড়ে যায়। তখন মোবাইলওয়ালা ছেলে রেগে যেয়ে বলে, আমাকে ফেললে কেন? বলে, নাহলে ট্রেনের তলে পড়ে মরতেন। তখন ছেলেটা তাকে জড়িয়ে ধরে। কেন আমরা এত অন্যমনস্ক হয়ে রাস্তা পথ ঘাট চলাফেরা করি? আমাদের বোঝা উচিত আমাদের পরিবার আছে, আমাদের একটা ছোট্ট জীবন, এই জীবনের প্রদীপটা এত তাড়াতাড়ি নিভিয়ে দেব? তাই বলছি, সাবধানে চলাফেরা করবেন, সাবধানের মান নাই। সাবধানে থাকাটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় পদক্ষেপ। জীবনের সময় এবং জীবনের মূল্য দুটোই সমান, কিন্তু জীবনের মূল্য সবচেয়ে বেশি সময়ের মূল্যের থেকে। এই কথাটা সবসময় মাথায় রাখবেন। আজ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।